বীরভূমে তিনিই ছিলেন বীর। তাঁর দাঁপটে বাঘে গরুতে এক ঘাটে জলও খেত। বোলপুর থানার আইসিকে ফোনে গালাগালি করে বিরাট কেস খেয়ে গেলেন অনুব্রত মণ্ডল। ওই অডিও ক্লিপ ভাইরাল হতেই নড়ে চড়ে বসে তৃণমূল কংগ্রেস। দলেরই নির্দেশে সকালে তাঁর বিরুদ্ধে এফআইআরও করে বোলপুর থানা। দুপুরে দলের তরফে ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়, ক্ষমা না চাইলে দল তাঁকে শোকজ করবে। অনুব্রতর কারণে দলের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে তাও কেউ কেউ বলেন। দলের নির্দেশ মেনে নিয়ে চিঠি লিখে ক্ষমা চাইলেন কেষ্ট। তৃণমূল ফেসবুক পোস্টে লেখে, অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকেও সমর্থন করছে না। আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানাচ্ছি। দল তাকে নির্দেশ দিচ্ছে তিনি যেন আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান, অন্যথায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। এরপর ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। চিঠিতে পুলিশকে গালিগালাজ করা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কেষ্ট। তার ব্যাখ্যা, আমি নানান রকম ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়, আমি দুঃখিত। একই সঙ্গে অনুব্রত চক্রান্তের অভিযোগও তুলেছেন। তিনি দাবি করেছেন, বিজেপি কি করে আমার আর আইসির কথোপকথনের অডিও ক্লিপ পেল? কোনো চক্রান্ত নেই তো? চিঠিতে কেষ্ট লিখেছেন, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ, তাদেরকে অপমান করার কথা ভাবতে পারি না। সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন 100 বার ক্ষমা চাইতে পারি? আসলে আমি নানান রকম ওষুধ খাই, দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়। সত্যিই আমি দুঃখিত, কিন্তু আপনাদের ভাবতে হবে 3টে মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির গালমন্দর ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো? তবুও আমি বলছি, কোনো পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে দুঃখিত। আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। ক্ষমা চাওয়ায় অনুব্রতর এই বিতর্ক ধামাচাপা পড়বে এমনটা অনেকেই মনে করছেন না। তাঁদের বক্তব্য, এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমনিতেই তৃণমূল অনেক কারণে বিতর্কে রয়েছে। অনুব্রত দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। বিধানসভা ভোটের আগে এমন কিছু চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে আবার বিজেপির শীর্ষ নেতারাও অনুব্রত কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।